নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি কর্মীরা ডিএ নিয়ে খুব শীঘ্রই সুখবর পাবেন, এমনটি আপডেট উঠে এসছে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি, এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল 50% ডিএ কমপক্ষে মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এবং তারপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও বলা হয় কমপক্ষে 25% বকেয়া ডিএর 25% অবশ্যই মিটিয়ে দিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ডিএ এখনও পর্যন্ত দেওয়া হয়নি, এবং সরকারি কর্মীরা ক্ষোভে ফুঁসছেন সেই ডিএ না পাওয়ার ফলে, এবং সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন, এবং সেই সঙ্গে নবান্ন ঘেরাও অভিযান করবেন এমনটাই আমরা আপডেট শুনতে পাচ্ছি। তো সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যার মাধ্যমে সংবাদ পত্রিকায় উঠে এসেছে যে আপডেটটি অবশেষে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে অবশেষে নোটিশ পাঠিয়ে দিয়েছেন ডিএ নিয়ে, এবং যেখানে মুখ্যমন্ত্রীর একটা হস্তক্ষেপ দরকার ছিল, বিরাট বড় হস্তক্ষেপ। তো সেই হস্তক্ষেপ ইতিমধ্যেই পড়ে গিয়েছে বলে সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।